কোল ইন্ডিয়ার অন্তর্গত বা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের অন্তর্গত বিভিন্ন ওপেন কাস্ট মাইন্স কোল ইন্ডিয়া বা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বিভিন্ন ব্যবসায়ীদেরকে লিজ দেয়। তারা সেখান থেকে কয়লা উত্তোলন করে এবং সে কয়লা আবার ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড বা কোল ইন্ডিয়া তাদের কাছ থেকে ক্রয় করে নেয় এবং এই কাজ করার জন্য তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার নিয়োগ করে। অতীতে এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের ওয়েলফেয়ার দেখার জন্য কোনো নিয়ম ছিল না। তারা মারা গেলে কোনো কম্পেনসেশন পেত না। নিজের ইচ্ছা মতো তাদেরকে স্যালারি দেওয়া হতো, নিজের ইচ্ছা মতো তাদের কাজ থেকে বসিয়ে দেওয়া হতো। কিন্তু দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীজি শপথ নেওয়ার পর তিনি এই অসংগঠিত শ্রমিকদের কথা ভাবলেন এবং তার নির্দেশে কয়লা মন্ত্রকের নির্দেশে সিআইএল বা কোল ইন্ডিয়া লিমিটেড একটা হাই পাওয়ার কমিটি করলো এবং হাই পাওয়ার কমিটি বিভিন্ন সময়ে বিভিন্ন রেকমেন্ডেশনের মাধ্যমে এই যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার তাদের বেতনমান কি হবে, তারা কতক্ষণ ডিউটি করবে, অ্যাক্সিডেন্ট হলে তারা কি বেনিফিট পাবে, সবটাই তারা নির্ধারিত করে দিয়েছে এবং টাইম টু টাইম 2 বছর 3 বছর পর পর তাদের স্যালারি কিন্তু রিভাইজড হয়। কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে খবর পাচ্ছি যে প্রায় 3-4 বছর ধরে তাদের স্যালারি ঠিকভাবে দেওয়া হচ্ছে না। হাই পাওয়ার কমিটি অনুযায়ী রিকমেন্ডেশন অনুযায়ী তাদের যে স্যালারি পাওয়া উচিত সেই স্যালারি তারা পাচ্ছিলেন না। বর্তমানে হাই পাওয়ার কমিটির রিকমেন্ডেশন অনুযায়ী একজন আনস্কিল্ড লেবারের প্রত্যেক দিন পাওয়া উচিত 1250, মানে প্রায় মাসে 32-35 হাজার টাকা স্যালারি পাওয়া উচিত। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল হবে তাদের। এই বিভিন্ন দাবি দেওয়া যখন এই বিভিন্ন পরিস্থিতি যখন আমরা জানতে পারি তখন আমরা সিদ্ধান্ত নিই যে তাদের এই শ্রমিকদের কথা, আমিও 5 বছর বিধায়ক ছিলাম, আমি তাদের ডিউটি 8 ঘন্টা করেছিলাম, হাই পাওয়ার রিকমেন্ডেশন অনুযায়ী তারা স্যালারি পাচ্ছিল। আমি চলে আসার পর সবটাই প্রায় বন্ধ হয়ে গেছে। আলটিমেটলি তারা বারবার আমাদেরকে বলার পর আমরা সিদ্ধান্ত নিই যে 1 মে থেকে শ্রমিক দিবস, সেদিন শ্রমিকদের অধিকারের কথা সেদিন বলা হয়, সবাই বলে, সারা বিশ্ব জুড়ে বলা হয়, সারা বিশ্বে শ্রমিক দিবস পালন করা হয়। ভারতীয় জনতা পার্টি সিদ্ধান্ত নেয় যে 1 মে শ্রমিক দিবস পালন করা হবে। বাঁকুড়াতে যে ইন্দিরা চক আছে সেখানে একটা সমাবেশ করা হবে এবং সেখান থেকে এই যে অসংগঠিত শ্রমিকদের সঙ্গে যে অন্যায় চলছে, তাদের অর্থ যারা লুট করে নিচ্ছে তাদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই জিনিসটা যে মুহূর্তে জানতে পারে বিধায়ক পাণ্ডবেশ্বর, সে পুলিশকে কাজে লাগিয়ে এর পারমিশন আমাদেরকে পেতে দেয়নি। আপনাদেরকে আমরা বলি যে আমাদের পাণ্ডবেশ্বরে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, মন্ডল সভাপতি, সে